আজকে এখানে চাটনি রান্না করা হচ্ছে, কাঁচা আম, তারপর হচ্ছে টমেটো বেশি করে নেওয়া হয়েছে, আর হচ্ছে খেজুর আর জলপাইয়ের আচার সব কিছু মিলে একটা চাটনি করা হয়েছে। এই চাটনিটা আমরা বাদ দিয়ে খেতে খুবই পছন্দ করি। ধানের শীষ মিছিল আসতেছে, দাঁড়াও দেখে আসি। তো চাটনিটা একদমই কমপ্লিট হয়ে গেছে, আর চাটনিটা আমি রান্না করেছি, আর আমার আম্মু বাকিগুলো সবগুলোই রান্না করে রেখে গেছে। এখন ধানের শীষের নাকি মিছিল আসতেছে, তো এই রুম দিয়ে দেখবো না ছাদে উঠবো। দেখা যায়। আমার মেয়ে আগে থেকেই চলে আসছে, দেখি এই যে মিছিল আসতেছে, ধানের শীষের মিছিল। এটা আমাদের এলাকার ছেলেরা মিছিল করতেছে। আমাদের রাস্তার কাজ চলতেছে, এটা পিচ করা হবে। আগে পিচ ছিল, ভেঙে গেছে, এখন আবার নতুন করে পিচ করতেছে, সে কারণে রাস্তাটা ভাঙা। তো নির্বাচন আসলে এটা খুবই খুবই ভালো লাগে। হ্যাঁ, ধানের শীষ। এখন আমরা ছাদে উঠবো, দেখি আমার আম্মু ছাদ বাগানের নাকি, আসো আসো, ছাদে আদা উঠাচ্ছে। কে বিরিয়ানি রান্না করতেছে, এত গ্রান ছড়াইছে বিরিয়ানি। তাসনিয়া, বিরিয়ানি গ্রান পাচ্ছ না? আমার নাকে তো বিরিয়ানি গ্রান লাগতেছে। কে রান্না করছে বিরিয়ানি? কি অবস্থা কাকা? ধানের শীষ মিছিল দেখে আসলাম। ঢাকার বড়াইবে ময়লা ময়লা, মুখের মধ্যে ময়লা লেগে আছে, দেখি এবার নানারে দিবে। লাউ হয়েছে, এই টুনটুনি লাউটারে নিয়ে আম্মা খাইলেও তো ভালো আছিল। এটা ভাত ইয়া হইতো না, সিদ্ধ হইতো না, সবজির মধ্যে দিয়ে দিলে হইব। হ্যাঁ, সবজি রান্না করলে সবজির মধ্যে দিয়ে দিলে হইব। এটা এমনি টানলে খুলবে না, ছিঁড়বে, ছিঁড়ে যাবে। আদা গাছ মরে গেছে। হ্যাঁ, আদা বড় হইলে গাছ মরে যায়। এডি নাকি খাওয়া যায়। হ্যাঁ, এই যে পাতাটি না, এই যে এই পাতাটি টক টক লাগে, বলে কি এডি সর্দি হইলে নাকি খায়। এই যে এডি কুরবানি ঈদের আদা কিনা নাই, এই নিজেদের গাছের আদা। কি না, তুমি গোসল করছো মাটি হাতে? না না, আদা উঠাইতেছে, দেখো না। না না, শরীরে শক্তি দিয়ে আদা খুঁজতেছে, আদা তো পাই না কাকা, আদা তো বেরোয় না। তাই আদা কি একদম হ, আদা তো গাছ আছিল। আম্মা, আদা তো নাই না, ফইচা মাটির সাথে মিশে গেছে। আদা গাছটি কাকা এই জায়গাটাতেই তো আসিল, নাই গেত না। হাসে দিয়া হেন না, হে হে ইন্দা লাইন দিয়া দশটা না গাছটি বইরে রইছে। ইন্দা গাছ আছেন কাকা, টাইনা ছিড়ছে। আদা রে আদা, আদা কই আদা? দাদার কাছে বসছো, আদা বেরো আছে। অত বড় হারের লান গাছটি হইছে, এমন যে গাছটি বলছে না, বাড়ছে না। আল্লাহ কাকা দেন যে গরান খায় আবার নিচে পড়ে দেন না যে। জি যা তাস নে, সিটটা মুখের মধ্যে পড়বো, দূরে থাক। জ্বর দিছে তো ইয়ার। এই যে আদা বের হয়ে গেছে, এ আদা না উঠাইলে তো ভালোই আছিল। হচ্ছে তো গেলে গিরিতে আবার আবার গাছ উঠতো না কাকা। আধা কেজি হইব না, 250 গ্রাম।
250 গ্রাম হইব। আরো আছে তো এই জায়গাটা ভরা। আম্মা একটা বালতি আনো। যা যা তাস নিয়ে বালতি নিয়ে দুধ বিবির কাছ থেকে বালতি নিয়ে এস। এই যে এখন ঝাঁকে ঝাঁকে আদা উঠতেস। হ্যাঁ আরো আরো আছে, লাগাইছে তো আরো আগে। ভালো হয়েছে আম্মা আদা কিনছে না। আমি কালকে আম্মা বাজার করতে গেছে রোজার পরে করছি যা আদা রসুন কিনো। আম্মা কয় রসুন কিনবো আদা না, কিন্তু আদা অনেকটি হয়েছে আরো আছে এই সবটার মধ্যে। হ্যাঁ দেখা যাক কত ডিবাই রয়। সাবাদের মানুষের বাসায় গরু খুঁজছে এটি দিতে হইব খাওয়ার জন্য। হ্যাঁ এই ঘাস খুঁজছে বের করতেছে গরুরে দিবে, নিজের গরু নাই পরের গরুর জন্য। আর একটা আদা এই দেখো আরো কতটা। আদা মার্কা বুট দিবা। সিংহ কি খা তুমি দেখছ? ওয়াও এই যে আর একটা ঝাঁক উঠছে আদা। অনেক আদা অনেক। চাক্কাটা তো বিরাট, এই চাক্কাটা ভরাই কি আদা মাটি। তাস নে বালতিটা নানার কাছে দেও। টাকা দাও তাস নিয়ে। এই সাইডটা বাকি আছে। এই যে নিচে রাস্তার কাজ চলতেছে, মাটি ফেলতেছে রাস্তায়। রাস্তাটা অনেক উঁচু করতেছে আগের থেকে। ময়লাগুলো ফেলে দিই। এই বাড়ির সামনে গেল। আর এনে ধনিয়া গাছ, এই যে ধনিয়া গাছ লাগাইছিল ধনিয়া উঠে গেছে। আম্মা তোমার তো এনে ধনিয়া ফুল হইছে আবার ধনিয়া হইতেছে। ধনে ধনে পুঁইশাক গাছ, পুঁইশাকের বিচিগুলো ভাজি করে খাইলে অনেক মজা লাগে। আর একটু বাতি হোক নিয়ে যাব। সুইমিং পুল নামাবো আর পরে আর একটু গরম পড়ুক। পেঁপে গাছে 3টা পেঁপে ধরছে। এই জ্বর টর থাকলে জ্বর থেকে উঠতো না কাকা, জ্বর থেকে লাগাইলে তো নিজেরা খাবারটা চলে। দেখছ এক বালতি হয়ে যেতেছে, আধা বালতি, এক বালতি না আধা বালতি। তারপরও তো তোমার কোরবানি ঈদ পার হয়ে যাব। লেবু গাছটি দেও না, লেবু হয় না কাগজি লেবু। এই যে আমের যে মুকুল আইছে এই বাসার গাছটার মধ্যে, উপায় উপায় নেই। হ্যাঁ আর আমরার গাছ এই যে দাঁড়ায় রইছে, আমরার গাছের মধ্যে কোনো এর মধ্যে রৌদ্র লাগে না দেখে, কম রৌদ্র, যেটিতে রৌদ্র লাগে এটিতে আইছে। আর এদিক দেও এই যে আমের মুকুল ভরা গাছের মধ্যে, গাছ পড়ে যাইতেছে পুকুরে আমের মুকুলের ভারে এত মুকুল পড়ছে। আমরা এই সবটি কাকা রাতের গাছ না, কাকা লাগাইছিল গাছ, সব কাকা রাতের গাছ। ওই জায়গা তো আছে আদা। ওরে বাবারে তাহলে তো অনেক। এলোভেরা গাছটি তাক 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 না আমরা আদা দিতে এলোভেরা গাছটি তুলবো কেমনে? পরে যদি আবার মরে যায়। আয় হায় রে, একটা গাছের ঘুরে তো এলো এদিক থেকে ওইদিকে, ওইদিক থেকে ওইদিকে মাথাটা তো পানি দিতাম নাকি? তার একটু পানি নিয়ে আসো। দো 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 মগাছ ওই যে দেখো কলপারে মগাছ
অ্যালোভেরাটি থাকলে ভালো, চুলে টুলে দিলে। ময়লাটি পরিষ্কার করতে যায় মাত্র গোসল করছো, গোসল করে শরীরটা মাখায় করছো তুমি শরীরে বড় না রাখো। হাতের মধ্যে দেখছো আদা খালি বের হইতে আছে, কত না লাগাইছি না সবটা মিলে হ্যাঁ অনেক। লাগাইছে যে কুনি বেরিয়েছে না কুনি দিয়ে কেটে কেটে না লাগাইছি তার ক্ষেত লাগাইলে তো তাইলে অনেক লাভ হয়। বস্তার মধ্যে যারা ইয়া করে, বস্তার মধ্যে বইরা আদা লাগাই দেয়। যারা চাষ করে, আদা চাষ করে না, তাদের ভালো তুমি মাটি আতাইও না হ্যাঁ বড়াইতাছে সেরিটা এই আর আদারি তুলবো না এডি ওই যে এটি উড়াও, একটাই গেলে মাটি ফেলতে হবে না, এটি পানি দিয়ে ধুইবে। মিষ্টি আলু লাগাইছে, মিষ্টি আলুর গাছ মাত্র উঠতাস, এলাকা কাই দিছে আগইব খুশ। খাইবে হিন্দে কত আলু গাছ মিষ্টি আলু গাছ শাক রাইন্দা করে তো ভালো লাগে শাক রান্ধে শুটকি দেবার লাগে তো মিষ্টি আলু। এটা ভিতর এটা লেবু ফুল ধরতাস, লেবু ফুল ধরছে, নতুন পাতা ধরতেছে তো। কি এটা সার? কালো মরিচের ফুল, মরিচ গাছটাও ইয়া হয়ে গেছে, বটকিলা লাগিয়ে যাচ্ছে। কি পচা মাটি হয়ে যায় নাকি? সবজি ফসা, এটা মরা শুকাই গাছটা ওটা হলো। এটার মধ্যে হয়েছে না, এটার মধ্যে খালি ভালো, এর মধ্যে পানি তুমি দিছ না। এটার মধ্যে হয়েছে না। হাত বাগানে অনেক সার দিতে হয়, পানি দিতে হয়, সবসময় খেয়াল রাখতে হয়। বেশি দাম হইলে সাপ্লাই ফাইভ দিয়েছে না, সবটির মধ্যে আদা লাগাই রাখছে। হ্যাঁ দৈন্যা হয়েছে, দৈন্যা হয়েছে এডিট আলা এটি তো বাড়ি আসছে না, থাকুক উঠাই না যে বেশিটি উঠায় না, এটা আরেকবার রান্না করবো না। গরম চা নিচে লাগাইছে, এটা পুঁই শাক। এত গরম পড়ছে ছাদে, ঠিকাই যাইতেছে না। উফ একটু ভিতরে বসি। এটা হচ্ছে আমাদের ছাদের রুম, এখানে একটা ফ্রিজ, আর এগুলা হচ্ছে শীতের লেপ তুষক রাখে আমার আম্মা। ওয়াশিং মেশিনটা একটা উপরে আর একটা নিচে। এটা কার ব্রাশ? এটা পচা ব্রাশ, এটা দেওয়া জুতা পরিষ্কার করে জুতা দেয়, রেখে আসো যাও। আর এখানে মাঝে মাঝে ছাদের করে যদি রান্না বান্না হয় তখন ডাইনিং টেবিল, খাবারের জন্য গ্লাস সব কিছুই রাখা হয়েছে, ভালো লাগে। একটু দরজাটি খুলে দিই। উফ গরমের দিন আসতেছে, এখন বাইরে গেলেই গরম লাগে, যত উপরে থাকা যায় ততই শান্তি। কে আসতেছে? তোমার নানাকে খুঁজে, ধনপুরের মানুষ। আর ওই পাশে হচ্ছে আমাদের আরেকটা ঘর তৈরি হচ্ছে, মিস্ত্রিরা কাজ চালাইতেছে, সবাই কাজ করতেছে। গরমের দিন এখানে মাঝে মাঝে এসে শুয়ে থাকি, শান্তি লাগে, শান্তি লাগে, শান্তি লাগে। দেখি আদাগুলা ধুইতেছে কিনা। উফ সেই প্রচণ্ড গরমে স্লিপারটা বারান্দা আনা হয়েছে, কারণ রোদ্রে তাপ এখনও গরম পড়ে নাই, সেই রকম তাপ। আর আমার আম্মা রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে, সব পর্দা টর্দা সব ধুয়ে দিস, সব ধুয়ে নেড়ে দিস। প্রতিদিন ছাদ ভরা কাপড় থাকে, আজকে কম কাপড়, আর ধাপে ধাপে কাপড় শুকায় আর নিয়ে যায়। রৌদ্র যেহেতু বেশি, কাপড় তাড়াতাড়ি শুকায় যায়। তো দোলনায় বসি, মাথার উপরে পড়বে, ঘুরায় না, এটা নিয়ে খেলবা না, এটা ধরে রাখতে পারবা না খুললে। জেরিনা পাশাদে নাই তো, জান্নাতির মা গেছিল কোথায়? থৌড়াবাজি
ও মা তুমি এত সুন্দর কাপড় বানিয়েছো দেখি তো জান্নাতি কে বানাইছে এটা কিনতাম আমি এই যে আসো এই কালামনি এখানে আসো এখানে আসো এবার কাটা দিয়া 3/4 প্যান্ট বানাই দি হাফ প্যান্ট আমার অত ভালো লাগে না এটাই ভালো উঠু দেল এদিকে আসো বাবু এলা সিফাই সিফাই নিস আমি আনতে আইছি এ গই 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 এখানে আসো দুইজনে মারামারি করে না এখানে এই দুলনা বসো এটা সুন্দর দুলনা এটাই আসো তাসনি এখানে আসো পর আমরা যাই আমি একটু দেল না তোমার আপ করলা একটু দিয়ে দাও তোমার আপা ডাকবো দেল এত এত দুলনা তারপরও দুলনা নিয়ে ঝগড়া করে খাই দিয়া খাই দাম লাগে আদা না ইয়ে চাই 3 কেজি আদা হয়ে গেছে 100 গ্রাম আদা লাগে আদা আঙ্কেল কি তা কইতাছে আদা কোন জায়গাতে আপনারা বাড়িতে হ্যাঁ উসুসাত এই সাহাল ডান থেকে আঙ্কেল এডি তুলবার দা আমি ছোট সব চাল দাম না আমি বড় চাউল হরণ দেবো ওই ইয়েটার মধ্যে এর একবার রোদে দিয়ে দেও বাড়ি ঢালাই দিই অনেক আদা হয়েছে অনেক আদা এদিকে আবার শুটকিও দিয়ে হয়েছে শুটকি